শুভেন্দু অধিকারীর বোনকে চাকরি দিয়েছে অর্জুন সিং, জগদ্দলে দাবি করলেন বিধায়ক সোমনাথ শ্যাম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, হয়তো কেউ ওর সাথে মজা করছে, কিংবা যার পরিবারের কেউ ওর হাতে খুন হয়েছে এমন কেউ হতে পারে। যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে প্রশাসনকে দিক, 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে। এছাড়াও তিনি এই দিন দাবি করেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোনকেও অর্জুন সিং চাকরি দিয়েছেন। সেই তথ্য তার কাছে আছে, হলুদ ফাইলে রয়েছে, প্রয়োজনে তিনি সেই তথ্য প্রকাশ্যে আনবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে বলুন অর্জুনকে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জুনকে কিছু করতে পারবে না। কেন, আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন, তারা কোনোদিনও এই ধরনের কিছু করতে দেবে না কাউকে। আর অর্জুন মিডিয়াকে না বলে বলুন প্রশাসনের হাতে নাম্বারটা তুলে দিতে, 24 ঘন্টার মধ্যে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। প্রশাসনের উপরে না ভরসা করে এদিক ওদিক মিডিয়াতে প্রোপাগান্ডা করে নিজের টিআরপি বাড়ানোর কোনো করলে হবে না। নাম পাওয়া গেছে তো প্রশাসন তার ব্যবস্থা নেবে। এখন ওনার কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে জানাতে পারে। বিগত দিন এই কাজগুলো তো উনিই করেছেন, লোককে হুমকি দেওয়া, লোককে খুন করানো। ওনার পরিবারটা পুরো খুন করানোর মাস্টার ডিগ্রি প্রাপ্ত করেছেন। তো তারা তো এই ধরনের করেছে, তো তার যাদের পরিবারের লোককে খুন করিয়েছে, যাদের মেরে দিয়েছে, তাদের মধ্যে থেকেই কেউ হয়তো বলেছে, আর না হলে কেউ মাল খেয়ে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে। আমার তো মনে হয় সেটাই, যে কেউ মদ্যপান করে, সুরাপান করে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে। কেন, অর্জুনের যে বাহুবলীগিরি আছে সেটা শেষ হয়ে গেছে। সেটা প্রমাণ হচ্ছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটে 20 মেতে একটা বোমগুলিও চলেনি। আমরা সেটা প্রমাণ করে দিলাম যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ ইলেকশন করাতে পারি। অর্জুন শুধুমাত্র এই কাজগুলো করতো এতদিন ধরে, সেটা এবার করতে পারিনি। এখন ওই কালাবাবু, লালবাবু, নীলবাবু, এসব অনেক কিছু বেরোবে। তো ওটা প্রশাসনকে দিতে বলুন, যদি কেউ করে থাকে তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। ওই ধরনের একটা লোককে, যে পাল্টু সিং, ওকে কেউ খুন করাতে চায় নাকি? হ্যাঁ, এমন লোকদেরও মারিয়েছে, তারা হয়তো এখন ওকে হুমকি দেবে। অনেক লোক যারা চাকরির জন্য টাকা দিয়েছিল, রেলে যখন মুকুল রায় মন্ত্রী ছিল তখন অর্জুন প্রচুর টাকা তুলেছিল এই অঞ্চলে মানুষের কাছ থেকে। টিচারের চাকরি দেবে বলে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছিল। মিউনিসিপ্যালিটিতে চাকরি দেবে বলে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছিল। তাহলে সেই মানুষগুলো তো এখন তারা চাইবে, এতদিন তারা ভয়তে যেতে পারেনি। এক সাইডে চাকরি দেবে বলে প্রচুর লোকের কাছ থেকে টাকা তুলেছে, বিভিন্ন জায়গায় চাকরি দেবে বলে টাকা তুলেছে। তো সেগুলো তো কোথাও না কোথাও আজকে উঠে আসবে। তাহলে আর ভয় পাওয়ার কি আছে? আসলে যাদের কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়েছে, শুভেন্দুর বোনকে উনি চাকরিতে লাগিয়েছেন। তো শুভেন্দু অধিকারী, যে বাংলার বিজেপির দলনেতা, তার বোনকেও তো তিনি চাকরি দিয়েছেন। সেটাও কি প্রমাণ দিতে হবে? তাহলে এরা তো চোরে চোরে মাসতো ভাই। এই ধরনের অনেক কার্যকলাপ আছে, সেগুলো হলুদ ফাইলে আছে। দরকার হলে হলুদ ফাইলটা আবার খুলবো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।